সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া ফাঁকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া ফাঁকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 একে একে সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে একে একে সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে কখন পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া ফাঁকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো এসো এসো
গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা, এই যোচনাতে নেবে এই মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলায় মজা বেশি, চোখেতে হয় সেও কথা মুখেতে বলা তো হয়নি, গোপন কথাটি ও গো সজনী গোপন সে আর রয়নি, কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি, পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা, হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমার সব কিছু ভুলে গেছি, সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক, এ হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি যেতে গেছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন, মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা, ও হো 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 হো। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজু হাসি, এ বলে আমায় দেয় ওরে ও বলে আমায় দেয়,
বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি না, কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি না। কোন ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যা। আমি ডাকি আমাকে, কানে কানে বলে তুমি না। আমি ডাকি আমাকে, কানে কানে বলে তুমি না। কোন ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে দাও। আমি ডাকবো তোমাকে।
ধুলির গঙ্গায় মেখে বাজবে শুধু মিছিমি গোলাপি ঠান্ডায় মিছে চুপি কাছে রেখে দাও কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও শুভ্র কি নীলাঞ্জনা বলো না কি নাম তুমি চাও হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না আমারই হবে তুমি জানি একবার কথা দিয়ে যাও কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও তোমাকে হাত বাড়ালে পাই এই
কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে, তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে, তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। লাভ অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই বুক ভরা ভালোবাসা ও অভিনন্দন। তো বন্ধুরা, অন্যান্য দিনের নয়, আজও আবার নতুন একটা ভিডিও, মজাদার ভিডিও নিয়ে চলে এসেছি নতুন রূপে। একটা নতুন দুর্দান্ত একটা ফুটেজ, একটা দুর্দান্ত ভিডিও সঙ্গে নিয়ে চলে এসেছি তোমার জন্য, ধামাকাদার একটা ভালো স্পেশাল। তো যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলের সঙ্গে অ্যাক্টিভ রয়েছো কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি অল করে দেবে। আর যে যারা এখনও মতো ভিডিও দেখছো কিন্তু লাইক দাওনি, অবশ্যই করে লাইকটা তো অবশ্যই দিতে ভুলবে না। লাইকটা ঝটপট লাইকটা দিয়ে দাও, এবং লাইক ও সাবস্ক্রাইবের সাথে সাথে তোমাদের আরেকটা যে বড় দায়িত্ব রয়েছে, সেটা হচ্ছে যে
তোমরা তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা এই গান প্রেমী, যারা গান শুনতে খুবই অভ্যস্ত, যারা গান শুনতে খুবই ভালোবাসে, তাদের কাছে হচ্ছে কি এই চ্যানেলটির গানগুলো অবশ্যই শেয়ার করতে ভুলো না। কারণ তোমাদের সাথে সাথে তোমাদের বন্ধুবান্ধব, আশেপাশে আত্মীয় পরিজনরা যারা গান প্রেমী, তারাই গানটা শুনে তাদেরও অনেকটাই আনন্দিত হয়ে উঠবে। তো আমরা যারা এই চ্যানেলের সঙ্গে অ্যাক্টিভ রয়েছে তারা হয়তো জানো, আমরা প্রতি সপ্তাহে একটা করে, কিংবা কোনো দু সপ্তাহ মানে 15 দিনের মধ্যে আমরা সপ্তাহে একটা থেকে 2 সপ্তাহের মধ্যে 3টে ভিডিও আনার চেষ্টা করি। তো একটা বড় ভিডিও হোল্ডার আমাদের দেওয়া যায় না, কারণ একটা বড় ভিডিওতে প্রায় অনেকখানি পরিশ্রম করতে হয়। তারপরেই একটা ভিডিও আমরা তোমাদের কাছে পাঠাতে পারি। একটা ভিডিও এই নয় যে একটা ভিডিও ফুটেজ করলাম আর দুম করে ভিডিওতে আপলোড করে দিলাম। তো ভিডিওটাকে প্রথমে আমরা, একটা দাদা কমেন্ট করেছিল আমার এস মাই লাভ অফিসিয়াল চ্যানেলে, যে দাদা ভিডিওটা কীভাবে বানাও এবার কীভাবে ছাড়ো। তো বন্ধুরা, আমরা প্রতিটা ভিডিওর পিছনে আমরা একটু বক্তব্য পেশ করি। তো আমরা প্রতিটা ভিডিও সম্বন্ধে এবং যে ফুটেজটা বানাই তার সম্বন্ধে, এবং এই ভিডিওগুলোর পাশাপাশি আমরা বিভিন্ন রকম চ্যানেলের কারোর কোনো সমস্যা সমাধান করে থাকি, এবং এই চ্যানেল ভিত্তিক কিছু কথা বলে থাকি। এবং যে সকল বন্ধুরা এই চ্যানেল করতে গিয়ে বিভিন্ন রকম সুবিধা অসুবিধার মধ্যে পড়ে যায়, সে সমস্ত অসুবিধার সমাধান করে থাকি এই ভিডিওর লাস্টের কিছু এই কমেন্টের উত্তর বা এই ভয়েসের মাধ্যমে। তো বন্ধুরা, একটা বন্ধু আমাকে কমেন্ট করেছে যে দাদা এই ভিডিওটা রেকর্ড করে তুমি কীভাবে ছাড়ো। তো বন্ধুরা, রেকর্ড করে সঙ্গে সঙ্গে ছাড়াটা একদম হবে না, কারণ এটা ছাড়তে গেলে প্রথমে যে কোনো একটা এডিটর অ্যাপস নিয়ে ব্যবহার করতে হবে। প্রচুর এখন এডিটর অ্যাপস এখন পেয়ে যাবে। তো এডিটর অ্যাপস কীভাবে নামাতে হবে সেটা তো প্রত্যেকে ঘরে ঘরে জানো, যার জন্য সেটা আমরা বললাম না আর। তো প্রথমে একটা ক্যামেরাকে, যদি আমরা এরকম গানে বড় ধরনের কোনো ব্লকের ক্ষেত্রে আমাদের জানো সবাই, শর্টের ক্ষেত্রে লম্বা ফোন এবং বড়োর ক্ষেত্রে ফোনটা আলাদা করে আমাদের ভিডিওটা তুলে নিতে হয়। ভিডিওটা খুবই সুন্দর, যতটা মানে সবাই তো ক্যামেরা করার ধরনটা সমান হয় না, যে যেমন খুশি তেমন করে নিজের ক্যামেরা ব্যবহার করে ভিডিওটা তুলে নিতে হবে। এবং প্রচুর পরিমাণে অ্যাপস রয়েছে, আমি তাদের অ্যাপসের নাম বললাম না। ভিডিও এডিটর অ্যাপসে নিয়ে গিয়ে ওখান থেকে এই ভিডিওটাকে সিলেক্ট করে নিতে হবে, যেইটা তুমি ক্যামেরা থেকে বানিয়েছো ওই ক্যামেরা ভিডিওখানি নিয়ে নিতে হবে। নেওয়ার পরে বিভিন্ন রকম ওখানে গান সাজেস্ট করবে, বিভিন্ন রকম কোন গানের সঙ্গে তুমি দিতে চাচ্ছ। ওখানে সব মিউজিক পজিশানে দেখবে একটা মিউজিকের সিগন্যাল থাকবে, ও মিউজিকের সিগন্যালে বিভিন্ন রকম গান সাজেস্ট করে দেবে। তোমার যেটা ইচ্ছা হবে সেইটা তুমি ওখান থেকে সিলেক্ট করে নিতে পারো। নেওয়ার পরে এই গানটা থাকলো, এবং ওটা এডিট করে ওখান থেকে এক্সপোর্ট করে বার করে নিয়ে তারপরে মেন যে টপিক আমাদের যেটা আছে আমাদের আপলোড করতে হবে ইউটিউব সোশ্যাল মিডিয়ার বুকে। তো আপলোড করতে গেলে আমাদের বিশেষ করে আমরা গ্রামের পরিবেশের যারা শহরের বুকে ভালো নেটওয়ার্ক পরিষেবার মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যাই নেই। কিন্তু যেহেতু আমরা গ্রামের ছেলে, আমাদের গ্রামে বিভিন্ন রকম সমস্যা, আর তারপরে আমরা সারাদিনের পরিশ্রম করার পরে আমরা ঠিক ভিডিও বানাই, ফুটেজটা আমরা করে নিই কাজের ফাঁকে, কিন্তু ভিডিওটাকে আমরা এডিট করে যখন আমরা সন্ধ্যাবেলা যখন আমরা আপলোডে বসাই, ঠিক সেই মুহূর্তে আমাদের গ্রামের পরিবেশের যে নেটওয়ার্ক পরিষেবা খুব খারাপের জন্য আমাদের অনেকটা বিপদের সম্মুখীন, প্রচণ্ড পরিমাণে বিপদের সম্মুখীন হতে হয় আমাদের।
কারণ নেটওয়ার্ক স্পিড এত কম থাকে কারণ গ্রামের বুকে একটা নেটওয়ার্কের মধ্যে প্রচুর ব্রাউজার থাকার জন্য প্রচুর সময় ধরে আমাদেরকে এই ওয়েটিংয়ে পড়ে থাকতে হয় একটা ভিডিও মানে যদি আপলোড করতে থাকি প্রায় অনেকটাই সময় আমাদের চলে যায়। তো সেইভাবে তোমাদের যার যেমন নেটওয়ার্ক ঠিক তেমনই নেটওয়ার্কটা নিয়ে আপলোড হয়ে গেল এবং আপলোড হয়ে গেলেই ওখান থেকে পাবলিক করে দিলে আমাদের সবার কাছে সব বন্ধু বান্ধবের কাছে চলে যায়। এইভাবে আমরা আপলোড করে থাকি ভিডিওটা। এবং ভিডিওটা ছাড়ার পরে যে সকল বন্ধুরা সোশ্যাল মিডিয়ার বুকে কাজ করছো তারা জানো ভিডিও শুধু ছাড়া বলে ছাড়া নয়, এই যে এতগুলো স্টেপে আমরা ছেড়ে দিই তারপরেও কিছু অসুবিধা থেকেই থাকে, একটা সমস্যা লেগেই থাকে। কোনো সমস্যা বিভিন্ন রকম সাইড থেকে সমস্যা আসছে, সেটা ব্যাখ্যা করে বলতে পারছি না। প্রচুর দিক দিয়ে সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো আসলে তার সম্মুখীন হয়ে তার সলভ করাটা এটা একটা অনেক বড় একটা দিক। তো এত কিছু পরিশ্রম করার পরে তোমরা যেহেতু এই ভিডিওটা সম্বন্ধে হয়তো জানো না, তাই একটা ভিডিও বানানোর পরে এত পরিশ্রম করার পরে যখন তোমরা বন্ধুবান্ধবরা দুজনে সাপোর্ট করো, কারণ আমাদের প্রত্যেকটা স্টেপে আমাদের যে যতটুকু সফলতা সবটাই তোমাদেরকে ঘিরে। তোমরা ছাড়া আমাদের কোনো সফলতাটাই বেকার, কারণ একার পক্ষে হয় না। সোশ্যাল মিডিয়ার বুকে একে অপরকে হেল্প করতে করতে আমাদের হাত ধরে চলতে চলতে একটা পরিবারের মতো আমরা টুকটুক করে এগোতে থাকবো। তো একবারেই কেউ এগিয়ে যেতে পারবে না, আর একা পথ চলা খুব অসম্ভব হয়ে দাঁড়াবে। ঠিক যেমন পরিবারের প্রত্যেকটা সদস্য একত্রিত হয়ে ভুল ঠিক যাই হোক না কেন, ঝামেলা যাই হোক না কেন, সব একত্রিত হয়ে একজোট বেঁধে কাজ করে একে একে এগিয়ে যেতে হয়। ঠিক তেমনই এই সোশ্যাল মিডিয়ার বুকে পরস্পরকে হেল্প করতে হবে এবং একই সঙ্গে হাত ধরে টুকটুক করে পথ চলতে হবে। তাই বলছি বন্ধুরা, ভালো খারাপ যাই বা হোক না কেন, তোমরা কেউ আমাদের হাত ছেড়ো না, কারণ তোমরা হাত ছাড়লে আমরা একা ঠিক চলতে পারবো না। তো আমাদেরকে তোমরা এইভাবে সাপোর্ট করে যাও এবং পাশে থেকে যাও। এবং ভিডিওখানি এবার পরে ভিডিওতে এই ভিডিও যদি খারাপও লেগে থাকে, কেমন ধরনের ভিডিওটা চাইছো অবশ্যই কমেন্ট করে জানাবে। কারণ তোমরা সবাই জানে থাকো যে আমরা গ্রামের পরিবেশের কিছু গ্রামের ফুটে থাকা ফুল এবং কিছু হয়ে থাকা ফল এবং নদী নালা এইসব নিয়ে আমরা ভিডিও বানিয়ে থাকি। তো এইরকম ধরনের যদি কারোর ভিডিও যদি পছন্দ হয়ে থাকে, কেমন টাইপের ভিডিও, কেমন গান, কী ব্যাপার, কমেন্ট করে জানালে আমরা চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও নতুন নতুন রূপে তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। তো বন্ধুরা, এই ফুল সম্বন্ধে কিছু বলি। এই ফুলটা হচ্ছে কি আমাদের জবা ফুল। এগুলো আমাদের পুজোতে আমাদের বিশেষ করে হিন্দু ধর্মে যারা আছে, ফুল বিশেষ করে প্রত্যেকটা ভালো মুহূর্তে লাগে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কাজে আমাদের ফুলটা ব্যবহৃত হয়। আর ফুলের লুকটা সম্বন্ধে তো আর কিছু বলার নেই, অপরূপ সুন্দর একটা মুহূর্ত। আর আমরা যেহেতু বিশেষ করে আমরা হিন্দু, তাই আমাদের এই ফুলটা নিত্যদিন আমাদের খুব প্রয়োজন। আমাদের ফুল কিছু কিছু বেশি ফুলের মালা এবং কিছু এরকম ধরনের ফুল, ফুটে থাকা ফুল আমাদের দরকার হয় মায়ের পায়ে, ঠাকুরের পায়ে অর্পণ করার জন্য। আমরা প্রতিনিয়ত যে দৈনিক যে পুজো অর্চনা করে থাকি, তার জন্য আমাদের ফুলটাই একান্তভাবে খুবই প্রয়োজনীয় একটা জিনিস, যেটা আমরা পার ডে লেগে থাকে। তো এই ফুল আমাদের দাদার ছাদের উপরে কিছু টবের মধ্যে এই গাছগুলোর হয়ে রয়েছে। তো এত সুন্দর দৃশ্য আমরা এই ভিডিওটাকে করতে সক্ষম হয়েছি। তো সকাল 8টা বেজে গিয়েছিলো, আমরা দাঁতটা ব্রাশ করে আমরা সকালবেলা একটু ফ্রেশ হয়ে আমরা ছাদে চলে গেলাম। এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে এই ফুলের উপর থেকে কুয়াশাটা সরেনি এখনও, তখনই আমরা চলে এলাম। এবং এই যে সকালে যে ভিউটা, আমরা সকালে যারা যারা ফটো এবং ভিডিও বানাও তারা জানবে যে সকাল আর বিকালের জন্য খুবই একটা সুন্দর একটা ভিউ পাওয়া যায়, যার জন্য আমরা সকালবেলা 8টার সময় চলে এসেছিলাম। এবং খুবই সুন্দর একটা ভিউ এবং ঝলমলে রৌদ্র সবে উঠছে, সেই মোমেন্টে আমি ভিডিওটা খালি বানালাম। এবং যে সেই মুহূর্তে আমাদের ফুলটাকে এত সুন্দর লাগছিলো, আর সঙ্গে হালকা হালকা মৃদু মৃদু বাতাসটা বইছিল। শীতের মরশুম
বুঝতে পারছো। ওদিকে হালকা সূর্যের তাপ এবং হালকা এদিকে বাতাস, খুবই সুন্দর লাগছিল ওয়েদার। কারণ যদি বেশি বাতাস হতো বা সূর্যটা যদি নাও আসতো তাহলে একটু ঠান্ডাটা শীত শীত করতো। তার মধ্যেও আমি জ্যাকেটটা পরে রয়েছি। তো খুবই ভালো লাগলো। তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি দাবি রাখবে, যাতে করে পরের সপ্তাহে নতুন ভিডিও, মজাদার ভিডিও তোমার হাত থেকে না মিস হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা এখানে শেষ করে দিলাম। প্রায় অনেকটাই বড় হয়ে গেছে ভিডিও। তো বন্ধুরা, তোমরা সবাই নিজেদের খেয়াল রেখো এবং পরিবারের প্রতি যত্ন নিও এবং পরিবারের ছোটোখাটো বাচ্চা কাচ্চা সবাইকে লক্ষ্য রেখো। কারণ সামনে গরমকাল চলে এসে, শীতের সিজন তো চলেই গেল। তো নতুন ঋতুতে তোমরা সবাই চেষ্টা করবো তোমাদের এই ঋতুটা খুবই ভালো যাক। তো টাটা বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থাকো। আবার দেখা হচ্ছে অন্য পরের সপ্তাহে ভিডিওতে।